নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে খুব লোভনীয় একটা রেসিপি, যেটা সবার খুব পছন্দের ফিশ ফ্রাই। এই শীতের সন্ধ্যায় গরম গরম ফিশ ফ্রাই আর সামান্য একটু কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। গতকাল সন্ধেবেলা খুব খেতে ইচ্ছা করছিল, মাছ কিনে আনা হয়েছে একটু বেশি করেই, আর সন্ধেটাও হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মনে হলো তাহলে এই মাছগুলো দিয়ে একটু ফিশ ফ্রাই বানালে কেমন হয়। সেই জন্য আগে থেকেই বিস্কিট কিনে এনেছিলাম। এই বিস্কিটটা হচ্ছে যে কোনো বেকারির দোকানে আপনারা পেয়ে যাবেন, না হলে এমনি গ্রসারি শপেও পেয়ে যাবেন। এই বিস্কিট দিয়ে হবে বিস্কিট গুঁড়ো, যে বিস্কিট গুঁড়ো কিন্তু আমরা অনেক সময় অনেক দামে কিনে আনি, কিন্তু বেড কামসও অনেক দামে কিনতে পাওয়া যায়। কিন্তু এরকম টোস্ট বিস্কিটের গুঁড়ো মিক্সিতে না দিয়ে এইভাবে গুঁড়ো করে নেবেন, তাহলে বেশি গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে ভালো হবে জিনিসটা। এরপর এই দেখুন, আমরা ভেটকি মাছের ফিলে কাটিয়ে আনি। ফিলে কাটিয়ে আনার দরকার নেই, শুধু যে মাছ কাটবে তাকে বলবেন যে কাঁটাগুলো বার করে দিতে আর ছাল সমেত রাখবেন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। এরপর মিক্সি জারের মধ্যে আমি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুন দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এই পেস্টটা মাছের মধ্যে দিতে হবে, আর সামান্য গোলমরিচ গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা বেশ ভালো হয়, সেই জন্য গোলমরিচ গুঁড়ো দেবেন, আর লবণ দেবেন। গোলমরিচ গুঁড়োর লবণ পরিমাণ মতো, যতটা মাছ সেই অনুযায়ী দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর আর এই রকম মাছ কাটিয়ে আনবেন, তাহলে কিন্তু ফিলে কাটাতে গেলে আলাদা করে ওরা চার্জ নেয়, অসুবিধা নেই। আর এইভাবে ফিলে না কাটিয়েও কিন্তু আপনারা ফিশ ফ্রাই বানাতে পারেন। আর লেবুর রস দেবেন, কারণ লেবুর রসটা কী হয়, গন্ধটা কাটিয়ে দেয়, মাছের যে একটা আঁশটিনি গন্ধ থাকে না, সেইটা। আর এই যে ধনিয়া পাতার যে চাটনিটা বানালাম, সেটা মাছের মধ্যে পুরো ঢেলে দেবেন, আর একটা ডিম দেবেন। আর ধনিয়া পাতা চাটনি যখন বানাবেন তখন সামান্য একটুখানি জল দেবেন, তাহলে পেস্টটা বেশ ভালো হবে। আর ডিমটা অবশ্যই কিন্তু দেবেন। আর ডিম যদি কেউ অ্যাভয়েড করতে চান, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কর্নফ্লোর দিলাম। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন, চালের গুঁড়ি দিতে পারেন, তবে বেশি ভালো হয় কর্নফ্লোরে। কর্নফ্লোরটা আরেকটু আমার লাগবে, কারণ বেশ একটু মাখো মাখোর জিনিসটা না হলে কিন্তু প্রবলেম হবে, সেই জন্য কম হয়ে গেছে, আমি আরেকটু দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে প্রত্যেকটা মাছে খুব সুন্দর করে কোটিংটা কিন্তু দিতে হবে। কোটিংটা যেন না একটু বাদ পড়ে থাকে, সেটা কিন্তু দেখবেন, লক্ষ্য রাখবেন। ভালো করে মাখিয়ে নিলেন। মাখিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু আর কিছুই নয়, এটা কিছুক্ষণ ম্যারিনেশনে আপনারা রাখতেও পারেন। আমি যেরকম ম্যারিনেশনে রাখিনি, আমি সরাসরি ভেজে নেব, সেই জন্য এই বিস্কিটগুলো যেটা করেছিলাম সেটার মধ্যে কোট করছি। আর আমার যেহেতু ব্যাটারটা বেশিই ছিল, সেই জন্য আমি ডাবল কোট করে দিচ্ছি। বেশিরভাগ ভাজাভুজির ক্ষেত্রে ডাবল কোট করলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়, সেই জন্য অবশ্যই কিন্তু ডাবল কোট করবে না। মাছের সবগুলো অংশ যেন, কোনো অংশই যেন বাদ পড়ে না থাকে, প্রত্যেকটা অংশে যেন বিস্কুটের গুঁড়ো পুরোপুরিভাবে যায়, আর যে ব্যাটারটা বানিয়েছি সেটাও যেন যায়, এটা লক্ষ্য রাখবেন খুব সুন্দর করে। আর এখানেই শেপ দিয়ে দেবেন, এক হাতে ব্যাটারে ডোবাবেন আর এক হাতে আপনি অন্য হাতে এই যে বিস্কিটের গুঁড়ো এটা করবেন, তাহলে কিন্তু হাতে জড়িয়ে ধরবে না। এরপর এইভাবে শেপ দিয়ে নেবেন, হাতের সাহায্যেও কেউ শেপ দিতে পারেন, না হলে অনেকে ছুরি দিয়ে আলাদা করে শেপ দেয়। আমি আলাদা করে আর দেওয়ার প্রয়োজন করিনি, আমি নিজে থেকে এরকম যেরকমভাবে দেয় ওইভাবে দিয়ে শেপ করে নিয়েছি। আর দিতে না জিনিসটা খুব সুন্দর হয়েছে, ডাবল কোট করলে কি হয়, জিনিসটা বেশ ভাজাটা খুব ভালো হয়, সেই জন্য অবশ্যই ডাবল কোট করার চেষ্টা করবেন। এই যে এই একটা করেছি আর বাকিও করে নিয়েছি, মোট আমার 4টে ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি ডিপ ফ্রাই করব। লো টু মিডিয়াম, একেবারে আঁচটাকে কমিয়ে দেবেন, প্রথমে আঁচটাকে কমিয়ে দেবেন, তারপরে আঁচটাকে সামান্য বাড়িয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে। আর এখানে আমি সর্ষের তেলেই মাছটা ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, তবে সর্ষের তেলটাও ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। যারা সর্ষের তেল পছন্দ করেন না তারা সাদা তেলে ভাজতে পারেন। এই দেখুন, প্রথমে কিন্তু এইভাবে ভাজবেন, এইভাবে ছাঁচা দিয়ে এইভাবে উল্টে পাল্টা আস্তে করে উল্টাবেন, আর সব সময় কিন্তু
কন্টিনিউয়াসলি থাকবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে, নাহলে আর একটা একটা করে আমি ভেজেছিলাম। আপনারা চাইলে দুটো করেও ভাজতে পারেন, তবে একটা করে যেহেতু বড় তো ফিশ ফ্রাইগুলো, সেই জন্য আমি একটা একটা করে ভেজেছি। আর 4টে ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে, দেখুন পুরো কমপ্লিট। এর সঙ্গে আমি কাসুন্দি দিয়ে খেয়েছিলাম। কাসুন্দি দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগছিল, সেই জন্য কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই খাবেন, খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার ফিশ ফ্রাই বানাবেন, বাজার থেকে ফিলে কাটিয়ে আনার দরকার নেই। ভেটকি মাছের পেটি দিয়েই কিন্তু ফিশ ফ্রাই বানিয়েছি, শুধু কাঁটাগুলো বার করে দেবেন, নিজেরাও বার করতে পারেন, নাহলে যেখানে কাটাবেন মাছ কাটে যে দোকান থেকে, সেই দোকান থেকেও কিন্তু কাটালে ওরা সুন্দর কাটিয়ে দিতে পারে। খুব সুন্দর হয়, এরকম একটা রেসিপি বানান, খুব ভালো লাগবে সবার। ধন্যবাদ।